আল্লাহ তাআলা বলেন, বিপদ হলো মুমিন বান্দার জন্য পরীক্ষা। যেই বান্দার উপর যত বিপদ হবে ওই বান্দাকে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতেছেন। এই বিপদের পরে আল্লাহ তাআলা তাকে সুখ দান করবেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা নামাজি বান্দাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করবেন? বলে, মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ মুমিন বান্দাদের ফসলের মধ্যে অনেক ক্ষতি দিব। আমি আল্লাহ মাঝে মাঝেই মুমিন বান্দাদেরকে বিপদের মধ্যে ফেলবো। এই বিপদের মধ্যে পড়ার পরে মুমিন বান্দারা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ওই মুমিন বান্দাদেরকে জান্নাত দিয়া দিব। ওরে আল্লাহর বান্দা, একটু লক্ষ্য করে দেখো, যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, সব নবী রাসূলের উপর আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। সব নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবীর দিকে তাকাও। ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালায়া দিল, ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছিলেন। আর এই পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ করেছেন। ওরে বান্দা, হযরতে আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখো। 18টা বছর আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এমন ঘা ছিল, যেই ঘার মধ্যে পোকা ধরেছিল। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা দেখলেন আইয়ুব নবী এত কষ্ট পাওয়ার পরে আল্লাহকে ভোলে কি ভোলে না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে তো ভোলে নাই, বরং বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা শুরু করেছিল। আল্লাহ তাআলার জিকির যখন করলো, আল্লাহ তাআলা আইয়ুব নবীর উপর বড় খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা 18 বছর পর আইয়ুব নবীর সকল রোগ দূর করে দিল। ওরে নবীর উম্মতের দল, ইউনুস নবীর দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাআলা মাছের পেটের মধ্যে ইউনুস নবীকে 40 দিন ধরে রাখলেন। ইউনুস নবী আল্লাহ তাআলার তারপরেও নাফরমানি করে নাই, তারপরেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। ও আল্লাহ, আপনি আমাকে যেই হালতে রেখেছেন, যেইভাবে রেখেছেন, এতে আমি খুশি। ওরে বান্দা, আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখো আল্লাহ তাআলা কত পরীক্ষার মধ্যে ফালায়া দিল। মায়ার নবী যখন কাফেরদেরকে যখন দ্বীনের দাওয়াত দিল, কাফেরদেরকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিল, ওই কাফেররা আল্লাহর নবীকে কত কষ্ট দিল, পাথর পর্যন্ত ছুঁড়ে মারছে। তায়েফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে যখন দাওয়াত দেওয়ার জন্য গেল, তায়েফবাসীরা আল্লাহর রাসূলের মাথাতে এমন ভাবে আঘাত করেছে, পাথর দিয়ে এমন ভাবে আঘাত করেছে, রক্ত টপ টপ করে ঝরঝর করে আল্লাহর নবীজির রক্ত মুবারক পা দ্বারা জুতা ভিজে গেছে রে বাবা। ওরে আল্লাহর বান্দা, তারপরেও আল্লাহর নবী ধৈর্য ধারণ করেছেন, তারপরেও ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, তারপরেও কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, তারপরেও এক আল্লাহর ইবাদত করেছে। ওরে আল্লাহর বান্দা, তোমাকেও আল্লাহ তাআলা বিপদের মধ্যে ফালাইবে। ওরে বান্দা, তুমি শুনে রাখো, যদি তোমার বিপদ চলে আসে, তাহলে তুমি মনে রাখবা সামনে তোমার সুখ রয়েছে। দুঃখের পরে আসে সুখ,
ওরে আল্লাহর বান্দা, বিপদ হলো আল্লাহ তাআলার দেওয়া একটা পরীক্ষা। যদি তোমার রোগে আক্রান্ত তুমি হয়ে যাও, অনেক অসুস্থতার মধ্যে যদি তুমি থাকো, ওরে বান্দা এটাও তোমার একটা পরীক্ষা। ওরে আল্লাহর বান্দা, যদি তোমার জ্বর হয়, যদি তোমার যে কোনো অসুখ হোক না কেন, যে কোনো রোগ হোক না কেন, এটা আল্লাহর দেওয়া একটা পরীক্ষা। এরে বাবা, ধৈর্য ধারণ যদি করতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বিপদ আসার পরে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে সর্বপ্রথম জান্নাতে আমি আল্লাহ ওই বান্দাকে পাঠায়া দিব। ওরে নবীর উম্মতের দল, যতই তোমার বিপদ আসুক না কেন, যতই তুমি অভাবে থাকো না কেন, আল্লাহর উপর ভরসা করো, কোনো মানুষের উপর নয়, একমাত্র আল্লাহর উপর তুমি ভরসা করো। আল্লাহ তোমাকে বিপদ দিয়েছে, এই বিপদ থেকে আল্লাহ তোমাকে বাহির করবে। ওরে বান্দা, তুমি শুধু আল্লাহর উপর ভরসা করো এবং আল্লাহর জিকির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল ভাবে চলো, মানুষের অন্যায় করিও না। এই কাজগুলি যদি তুমি করতে পারো, আমল যদি তুমি করতে পারো, ওরে বান্দা, আল্লাহ তাআলা যে বিপদ দিয়া তোমাকে পরীক্ষা করবেন, ওই বিপদের পরে আল্লাহ তোমাকে সুখ দিয়া দিবেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম, শিরে শকর মিকুনাত জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হাই, আল্লাহ আল্লাহ তু মেরা সাতার হাই।